যখন আমরা বাচ্চাকে নতুন কোনো স্কিল শেখাবো, নতুন কোনো কিছু শেখাবো, তখন আমরা যে পদ্ধতি ফলো করব সেটাকে বলা হয় এররলেস টিচিং। সো এররলেস টিচিং মানে হলো আমরা বাচ্চাকে ভুল করতে দিব না। অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে এমনটা হয়, তারা যদি ভুল জিনিসটা অ্যাসিউম করে আর বারবার প্র্যাকটিস করে, তাহলে তাদেরকে সঠিকটা শেখানো অনেক বেশি কষ্ট হয়ে যায়। সো যেটা আমরা করব সেটা হলো যে ভুল করতে দিব না, সেটাকে এররলেস টিচিং বলে। মোস্ট অফ দ্য টাইম অটিস্টিক চিলড্রেনের প্রোগ্রামে, যেটা আমরা ABA থেরাপি সিস্টেমে আমরা এররলেস টিচিং ফলো করি। তো এটা একটা আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। কারণ এখানে আমি 3টা কালার রেখেছি। ওকে, আমি বাচ্চাকে বললাম যে হোয়াট কালার ইজ ইট, সে বলল রেড। জিজ্ঞেস করলাম হোয়াট কালার ইজ ইট, সে বললো ইয়েলো। সো সে মিস্টেক করলো, বাট আমি কোনো রেসপন্স করব না। দেন জিজ্ঞেস করলাম হোয়াট কালার ইজ ইট, সে বললো ব্লু। এখন আমার মাথায় আছে যে সে এটাকে ইয়েলো বলেছে, গ্রিন না বলে। সো আমি কি করব, একটু মনোযোগ দিয়ে দেখুন। সে কিন্তু এটাকে ইয়েলো বলেছে। আমি আবার জিজ্ঞেস করবো হোয়াট কালার ইজ ইট, ধরেন সে বললো ইয়েলো। তাহলে আমি জানলাম যে বাচ্চাটা এই রংটা জানে না, তাহলে এই স্কিলটা আমাকে শেখাতে হবে। এমনকি কীভাবে শেখাবো, আমি আর তাকে মিস্টেক করতে দিব না। তাহলে আমি তাকে কি দিব, আমি তাকে জানাবো, সে উত্তর দেওয়ার আগে আমি তাকে উত্তর দিয়ে দিব। আমি তাকে জিজ্ঞেস করবো হোয়াট কালার ইজ ইট, গ্রিন। সো সে রিপিট করবে গ্রিন। হোয়াট কালার ইজ ইট, গ্রিন। সে রিপিট করবে গ্রিন। তাহলে বাচ্চাটাকে জানলো যে এটা গ্রিন, দুবার শুনলো। তারপর আমি একটা ডিস্ট্রাক্টর দিব। হোয়াট ইজ ডিস্ট্রাক্টর, ধরেন সে দুবার গ্রিন বলার পরে আমি বলবো যে বাবা ক্ল্যাপ ইউর হ্যান্ডস, সে ক্ল্যাপ ইউর হ্যান্ডস করলো। বাবা সে মামা, সে বললো মামা। তাহলে সে যে শিখছিল, এটা থেকে আমি তাকে ডিস্ট্রাক্ট করলাম। তারপর আমি আবার গ্রিন কালারটা তার সামনে এনে বলবো হোয়াট কালার ইজ ইট। হোপফুলি সে বলতে পারবে গ্রিন। যদি সে বলতে না পারে ইয়েলো, তাহলে আমরা একটা পজ দিব, পজ দিয়ে এই প্রসেসটা আবার শুরু করব। এটাকে বলা হয় এররলেস টিচিং অ্যান্ড এররলেস কারেকশন।